আসসালামু আলাইকুম। প্রায় ১ বছর পর আমি আমার বাবার বাড়িতে গেলাম, তাও আবার আমার ছোট বোনেরা বেড়াতে আসবে তার জন্য। ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়িতে করে আমার ছোট বোনের শ্বশুর বাড়ির লোকজন এবং তার জামাই এসেছে, এছাড়া নতুন অতিথি এসেছে। সে হচ্ছে আমার ছোট্ট বোনের ছোট্ট একটি মেয়ে, আমাদের পুচকু। এই হচ্ছে আমার সেজো আপার মেয়ে মরিয়াম, ও কোরআনে হাফেজি পড়তিছে। তো আমার ছোট বোনের শ্বশুর শাশুড়ি তার জামাই, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ছোট বোনের শাশুড়ির সঙ্গে আমি ছবি তুলেছি। এটা হচ্ছে আমার মা আর আমি। ভিডিওতে আসলে আমার মুখ ছাড়া আমি কারো মুখই দেখাই না। এই হচ্ছে আমাদের নতুন অতিথি পুচকু, তার মুখও দেখাবো না। আমাদের নতুন অতিথির মুখ দেখে তার নানু তাকে এই স্বর্ণের কানের দুলটা দিয়েছে, আর আমি দিয়েছি এই ব্রেসলেটটা। আসলে আমাদের পরিবারের সকলেই ধার্মিক, কেউই মুখ দেখাতে চায় না। আসলে ছবি মুখ দেখানো গোনা পাপ, তো আমাকেও মানা করে, তবুও আমি ভিডিও করি। তাই আমি কখনো আমার ফ্যামিলির কারো মুখই দেখাই না। আমার ছোট বোন ফেসবুকে কোথাও তার ছবি দেখতে পাবেন না, তার মুখ, এমনকি তার একটা মেয়ে হয়েছে, তার মুখেও আমি ছাড়ি না, ছাড়তে মানা করেছে। তো আমি মেহমানদের জন্য নাস্তা গোছগাছ করছি। আমার ছোট বোনের শ্বশুর বাড়ির লোকজন দেখুন কত মিষ্টি, কুরবানির গোশত, এছাড়া আরও অনেক কিছু এনেছে, ফল এনেছে। আমার ছোট বোনের শাশুড়ি অনেক ভালো, আসলে অনেক ভাগ্যক্রমে এরকম শাশুড়ি পাওয়া যায়, তার মতো মানুষ হয় না। আমার ছোট বোনের শ্বশুরবাড়ির সকলে জয়েন্ট ফ্যামিলি, ভাসুর, যার ছেলে মেয়ে, অনেক বড় জয়েন্ট ফ্যামিলি, সকলে একসঙ্গে মিলেমিশে থাকে, দেখে আসলেই খুব ভালো লাগে। আমি মনে করি একটি পরিবারের যদি একজন লোক ভালো হয়, সেই কিন্তু সকলকে এক সুতোয় বেঁধে রাখতে পারে। সেই লোকটি আর কেউ না, সেই লোকটি হচ্ছে পরিবারের কর্তা, শাশুড়ি। আসলে জয়েন্ট ফ্যামিলি তখনই টিকে থাকে যখন জয়েন্ট ফ্যামিলিতে থেকে সকল সুযোগ সুবিধা পাওয়া যায়, কোনো সমস্যা হয় না, তখনই জয়েন্ট ফ্যামিলি টিকে থাকে। তো আমার ছোট বোন বলে আমার শাশুড়ি কখনোই আমরা তিন যা ঘুমোয় থাকলে ঘুম থেকে কখনোই আমাদেরকে ডেকে তোলে না, যখনই ঘুমায়, সে সকালে হোক দুপুরে হোক যখনই হোক। এছাড়া কোনো খাবার রান্না করলে আমাদের তিন বউয়ের পাতেই বড় পিসটা তুলে দেয় তিনি আগে। ইলিশ মাছ, 7 আপ, অনেক বাজার করেছে, অনেক কিছু এনেছে। কুরবানির গরুর ভুঁড়িটা পর্যন্ত আমাদের বাড়িতে নিয়ে আসছে তিনি। তো এই মেহমানদের রান্না আমি করেছিলাম, রোস্ট রান্না করেছি আমি। তো এই প্রথম সব মেহমানদের রান্না আমি রান্না করলাম, একটু ভয় ভয় লাগছিল আসলে কেমন হবে। তো সকলে খেয়ে খুব প্রশংসা করলো, ভাবলাম যাক আমার রান্নাটা সার্থক হলো। আমার ছোট বোনকে ওর শাশুড়ি অনেক ভালোবাসে, যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তো নিচ থেকে তার রুমে নাস্তাটা পৌঁছে দেয়। তার শাশুড়ি বলে আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল যেসব সুযোগ সুবিধা আমি পাইনি, আমার যেগুলো ইচ্ছা করছিল কিন্তু আমি সেগুলো পাইনি, আমার সব সফল স্বপ্ন ইচ্ছা সব কিছুই আমি পূরণ করব আমার ছেলের বউদের দিয়ে। তাই আমি চাই তাদের সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছুই পূরণ হোক। আমার ছোট বোন সবসময় বলতো মা আমাকে এতিম দেখে বিয়ে দিবা, আমি ওই জয়েন্ট ফ্যামিলি সকলের মন রক্ষা করতে পারবো না, অথচ দেখুন তারই সব থেকে বড় জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে। আর এখন সে বলে আমি খুব লাকি এরকম একটা শাশুড়ি পেয়ে। ওর কথাগুলো শুনে মনের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আর বললাম হায় আল্লাহ, ওর সুখের সংসারে নজর লাগিয়ে দিও না। প্রত্যেক ঘরে ঘরে যদি এরকম একটা ভালো শাশুড়ি থাকতো, তাহলে প্রতিটা সংসারই স্বর্গময় হয়ে উঠত আর আনন্দময় হয়ে উঠত। তার গুণের কথা বললে শেষ হবে না। তো আমরা সবাই মিলে ঘুরতে গেলাম। আমার ছোট বোনের ননদটাও অনেক ভালো। আমার ছোট বোন বলে আমার ননদ আমাদের বাড়িতে এসে হেজাব খুলতে দেরি আছে, তো কাজে ভেস্তে দেরি নাই। অনেক আনন্দ সহকারে কয়েকটা দিন কাটালাম, এখন বিদায়ের পালা। তো আমার মা আমাদের গাছের কিছু কিছু জিনিস সেখানে পাঠিয়ে দিচ্ছে। তো যাওয়ার সময় আমার ছোট বোনের শাশুড়ি কাঁদছিল। আমার ছোট বোন অনেক দিন আমাদের বাড়িতে আসে না, বাচ্চাটা হয়েছে ওখানে, বাচ্চার বয়স প্রায় 1 বছর হতে চললো, এখন আসছে। তো আমাদের বাসায় ও কিছুদিন থাকবে, ওকে রেখে যাচ্ছে বলে সে কাঁদছে।